শুধু বালি সভাপতি নয়, দুটো তিনটে বিধায়কের কন্টেস্টিং ক্যান্ডিডেটে আমি ইলেকশন এজেন্ট ছিলাম। বিধায়ক যিনি হয়েছেন এখনও আছেন বৈশালী ডালমিয়া, কিন্তু আমি ইলেকশন এজেন্ট, ইলেকশনটা করেছি পুরোটাই। সভাপতির পরের ব্যাপার দলের ক্ষেত্রে, কিন্তু ইলেকশনটা তো আমি করেছিলাম সবাইকে নিয়ে। হ্যাঁ, বলতে পারি যে যিনি সুপ্রিমো তাকে দেখে মানুষের ভোট দেয়। আমার ইলেকশন এজেন্ট, সেই ইলেকশন এজেন্টকে দেখে খুব কম লোকেই হয়তো ভোট দেবে। এখানে বিধায়ককে পাওয়া যায় না। সাধারণ মানুষ তো এসে অভিযোগ করে রোজই। সিপিএম এর জামানায় আমরা এমএলএ পাইনি, সেটা তো লোকের কাছে আমরা বলার কিছু ছিল না, কিন্তু আমাদের জামানায় চিঠির জন্য লোক আমাদের কাছে এসে কান্নাকাটি করে। যেটা হচ্ছে আগেকার দিনে একটা অফিসে এসে বসলেই তবেই মানুষজন এসে দেখা করতে পারতো। অলওয়েজ অন দ্য মুভ। আমি একটা মোবাইল ফোন নিয়ে আমি সারাক্ষণ সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারি, আমি ওয়ার্ল্ডের যেখানে খুশি থাকতে পারি, আমাকে আই এম রিচেবল। তা সেই জন্য যাতে মানুষের পরিষেবাটা সবসময় দিতে পারি এবং দিয়েও যাচ্ছি। গীতাঞ্জলি একটা প্রজেক্ট, সেই গীতাঞ্জলি প্রজেক্টে লিলুয়াতে গিয়ে দেখুন না। আমি বলছি, আমার অভিযোগ, যদি পার্টি ওই প্রশান্ত কিশোর না কে কাকে সবাইকে ঠিক করেছে, গিয়ে দেখুক না যে ঘরগুলো ছাদ হয়েছে কি হয়নি। 3 বছর থেকে এমনি পড়ে আছে, আর তার মধ্যে যারা কাজ করতো তার মধ্যে 2-3 জন অ্যারেস্ট হয়েছে, জেল গেছে, আবার চলে এসে, তারা বিধায়কের লোক। যাকে দেওয়া হবে সেজন্য যে যারা সত্যি সে নিডি হয় এবং তার সত্যি তার হাতে টাকাটা পৌঁছায়, সেই জন্য একটা ব্যাংক অ্যাকাউন্টও নেওয়া হয়। কোনো টাকা গভর্নমেন্ট ব্যাগে করে দিয়ে দেয় না যে আমরা কিছুটা বের করে উড়িয়ে দিয়ে অর্ধেকটা লোককে দিলাম, এরকম কোনো দিনই হয় না। এবারে যাদের এই পেপারের মধ্যে একটা কোনো গাফিলতি আছে, তাদের যখন স্ক্রুটিনি হয় সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যায়। না, আমি ফার্স্ট অফ অল কার থেকে কমিশনটা নিলাম, না আমি কিভাবে নিলাম আমি সেটা জানতে চাইছি। প্রসিডিওরটা কি নেবার? হ্যাঁ, সবাইকে যদি চোর মুখের কথাতে মানুষের সাব্যস্ত হয়ে যায়, তাও যদি শ্রী রামকৃষ্ণদেব কিংবা সারদা মা বলতেন তাহলেও মেনে নেব যে ঠিক আছে, উনি যখন বলেছেন আমি মেনে নিতে পারি। কিন্তু উনি কে, কোন পোস্টে আছেন, উনি কি ভালো কাজ করেছেন মানুষের জন্য, ওনার কতটা কথার ভ্যালু আছে, যে উনি কে যে আমাকে একটা পয়েন্ট করে বলছেন যে আপনি নিয়েছেন, কোথায় প্রুফ করুন। গভর্নমেন্টের নিয়মই হচ্ছে যে আপনি যদি প্রজেক্টগুলোর কথা বলেন, সে যে কোনো প্রজেক্টই হোক গভর্নমেন্টের, 2-3টে ইনস্টলমেন্টে তাদের কাছে টাকাটা যায়, ওদের অ্যাকাউন্টেই ডিফারেন্ট ইনস্টলমেন্টে যায়। সেটা হচ্ছে যে যেরকম ভাবে বাড়ি করা হয়ে যাবে, তারপরে কিছু মাস পরে আবার একটা ইনস্টলমেন্ট আসে, আবার কিছু মাস পরে একটা ইনস্টলমেন্ট আসে। ফলস কথা না সবাই বলতে পারে, কাজটা করে একটু প্লিজ দেখাক। একজন এক্স কাউন্সিলর শুধু নিজেদের সিটিং এমএলএ কে অকারণ বাজে কথা বলে যাচ্ছে, যেটা সারা দুনিয়া জানে যে বৈশালী ডালমিয়ার ওই গরিব বুড়ো মানুষকে ঠকিয়ে তার ঘরের চালের 10,000-20,000 টাকা চুরি করে এনে আমার জীবন চালাতে হবে না, সেটা সারা ওয়ার্ল্ড জানে। ও হয়তো জানে না যে আমার দরকার নেই, কিন্তু আমাদের তো ওয়েস্ট বেঙ্গল কেন, ইন্ডিয়া কেন, সারা ইন্টারন্যাশনাল লোকেরা আমাদের চেনে। হ্যাঁ, সেরকম ভাবে শুধু আমি নয়, আমাদের পূর্বপুরুষও সেইভাবেই মানুষের কাছে তাদের হেল্প করেছে জীবনে। তাই জন্য মানুষ জানে যে বৈশালী ডালমিয়ার কাছে এলে শুধু হেল্পটা পাওয়া যায়, তার বিনিময়ে কিচ্ছু করতে হয় না। মিথ্যে কথার উপর বেস করে কোনোদিন রাজনীতি হয় না। হয় প্রমাণ করুন, নয় রাজনীতি ছাড়ুন।